মহাপ্রভু দাক্ষিণার প্রতি রওনা দিয়েছে তীর্থের দিকে। মহাপ্রভু হঠাৎ মহাপ্রভুর কর্ণে শব্দটি এসেছে যেন একটি ছেলে খাচ্ছে। মহাপ্রভু যখনই এই অঙ্গনে গেলেন, গিয়ে দেখলেন যেন একটি ছেলে আমি গীতার পানে ছেয়ে বসে আছে বন্ধ করে। গীতার উপরে যে ভগবান শ্রীকৃষ্ণের অর্জুনের সারথী ভগবান শ্রীকৃষ্ণ হয়ে রথটা চালিয়ে যাচ্ছে, এই চিত্রটির দিকে চেয়ে এসে নয়নের জল দৃশ্যে গীতাকে সেবা করে হরিব। মহাপ্রভু গিয়ে বললেন, বাবা আমি অনেকবার পাঠ করেছি, তোমার মতো আমার তো কোনো সময় অশ্রু বর্ষণ হয় হরিব, কোন সময় অশ্রু বর্ষণ করে। কোনো সময় অশ্রু বর্ষণ হয়। মহাপ্রভু বলছে, আর তুমি কৃপাপূর্বক আমাকে বলে দাও যে তুমি কোন অধ্যায়টা পাঠ করে তোমার যেহেতু প্রেম ভক্তি হচ্ছে হরিব। তখন সেই ব্যক্তি বলছি, দেখুন সন্ন্যাসী গো, আপনাকে আমি চিনতে পারি নাই। আপনি যা ভাবছেন যে আমি গীতাটা পড়ে খাচ্ছি তা কিন্তু নয়, তা কিন্তু নয়। গীতাটা বন্ধ করার পর যখন গীতার উপর একটা চিত্র থাকে যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথী হয়ে এই পাণ্ডব চিড়ি থেকে কুরুক্ষেত্র মাঠে যখন রথ নিয়ে যাচ্ছিলেন, আমি ভাবছি বাবা, যেই আমার এই দেহ রথের সারথী কোনদিন ভগবান হবে। আমারে মহাপ্রভু বলছে করে তুই বাবা, যেই না ব্যক্তি বলছে মহাপ্রভু যে আমি এই জন্যই খাচ্ছি যে আমার এই দেহরতের সারথী কোনদিন ভগবান। আজকে এই যে পাণ্ডব ছিড়ি থেকে কুরুক্ষেত্র মাঠে রথটানি ভগবান যাচ্ছে, তখন ভগবান মহাপ্রভু বলছে, বাবা আমি চলার পথে অনেক অনেক পাঠক দেখেছি, কিন্তু তোমারই আমার মধ্যে সর্বশ্রেষ্ঠ পাঠক বলে আমার মনে হচ্ছে। সর্বশ্রেষ্ঠ তাই বিদ্যা বুদ্ধি কিছুর প্রয়োজন নেই, যদি ভক্তিটুকু আমার আপনার মধ্যে থাকিয়ে থাকে এখানেই সমাধান, কিছুর হবে। তারা সাজাওয়া অগ সফল হলো, তারা সাজাওয়া
সপন হলো সাজাওয়া সফল হলো পুত্র সাজাওয়া তোর সপন হলো এবার গৌর প্রেমে অগবেশে গেল তারা সাজাওয়া এবার সফল হলো হরি গৌর প্রেমে হে তার গৌর প্রেমে ও তার বেশি ও তার সাজাওয়া তার সফল হলো এবার গৌর প্রেমে মাগো বেশে গেল আশা সফল হল সফল হলো আসা যাওয়া সফল হল শুধু ভক্তিটা বিদ্যা বুদ্ধি কিছুর প্রয়োজন নেই যদি ভক্তিটুকু নিবেদন করা যায় বাবা ভগবান ভক্তির জন্য খান্না আর কিছু নয় এই কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধ হয়েছিল প্রত্যেকের গৃহে যুদ্ধ হয় বাবা যে কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে যুদ্ধটি হয়েছে আমাদের মধ্যেও যুদ্ধ হয় তাহলে এই যে যুদ্ধটা হয়েছে কারণ অধর্মের প্রাদুর্ভাব হয়েছিল যার জন্য ভগবান যুদ্ধ শুরু করেছিল দুর্যোধন কুরুক্ষেত্রের মাঠে উরুভঙ্গ হয়ে পড়ে আছে হরিবল উরুভঙ্গ হয়ে পড়ে আছে কারণ একটা হচ্ছে বাইরের কারণ আর একটা হচ্ছে ভিতরের কারণ কেন পড়ে আছে আমি মারি নাই আপনি মারি নাই ভগবান মেরেছে হয়তো উপলক্ষ আপনি পাননি কিন্তু ভগবানই মেরেছে তার প্রমাণটা কোথায় দেখুন উরুভঙ্গ হয়ে পড়ে আছে এটি হচ্ছে বাইরের কারণ যে 80 মণ ওজনের গদা দিয়ে 80 মণ ওজনের গদা দিয়ে ভীম মেরেছে বলে উরুভঙ্গ হয়ে পড়ে আছে হরিব দুর্যোধন তাহলে 40 কেজি যদি মন হয় বাবা তাহলে 80 মণে কত কেজি হতে পারে 3200 কেজি তাহলে 3200 কেজি ওজনের গদাদি মারলে কিছুই থাকবে এখানে কিছুই থাকবে এটা হচ্ছে বাইরের কারণ আর ভিতরের কারণটা হচ্ছে গান্ধারী এক সময় ডেকেছিলেন বাবা দুর্যোধন তুমি আমার কাছে আসো তবে রাত্রিবেলা মায়ের কথা মতো দুর্যোধন এসেছে মায়ের কাছে মা তুমি কি জন্য ডেকেছো আমাকে হ্যাঁ এসেছিস বাবা তার আগে চারিপাশে দেখ কেউ আছে কি নেই না কেউ নেই তাহলে ভালো করে শোন আগামীকাল রাত্রিবেলায় ভোর 3:30টার সময় তুই আমার কাছে আসবি
ভোর 3:30টার সময় তুই আমার কাছে বাবা আসবি, তবে উলঙ্গ হয়ে আসবি। হরিব। দুর্যোধন বলছে, মা তুমি কি বলছো? আমি তোমার ছেলে, আমি তো 5 বছরের ভালো